হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার অনি। আর আজকে 21 তারিখ, 21শে জানুয়ারি। প্রায় এখন পৌনে পৌনে একটা পৌনে একটা বাজে। কালকে পৌনে দুটোর সময় ঢুকেছিলাম ভোরবেলা। তো ওখানে যেমন বললাম, আগের ভিডিওতেই বলে দিয়েছি যে ওখানে কাশী বিশ্বনাথ মন্দিরে যে পুজোটা হয় সকালবেলাতে 3টে সাড়ে 3টের সময় লাইন লাগে, আর 4টে থেকে 5টা 1 ঘন্টায় কাশী বিশ্বনাথের যে মেন শিবলিঙ্গ সেটা দেখা যায় বা সেটাকে ছুঁয়ে পুজো দেওয়া যায়। তো আমরা দেরি না করে রুম নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম। আর মোবাইলটা নিয়ে যাইনি, তার কারণ হচ্ছে মোবাইল ওখানে অ্যালাউ না, আর মোবাইলে চার্জও ছিল না সেরকমভাবে, তার জন্য মোবাইলটা নিয়ে যাইনি। তারপরে এসে ঘুমিয়েছি, আর এখন এই প্রায় এত বাজতে গেলই উঠলাম। ওদিকে পূজা ওরা রুম ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে, তখন আমরা বললাম যে আমরা থাকবো বারাণসীর আরতি দেখে, গঙ্গা আরতি দেখে তারপর আমরা বেরোবো রাত্রেবেলা। আজকে রাত্রেবেলা বারাণসী থেকে অযোধ্যার জন্য বেরোবো। আর ওরা বেরিয়ে গেছে, ওর জন্য ওরা বললো আমরা তাহলে হোল্ড করবো না, আমরা রাতে গাড়ি চালাতে পারবো না, তার জন্য ওরা বেরিয়ে গেছে। এখন আমরা উঠি, একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে দেখি কি খাওয়া পাওয়া যায়। খাবার খেয়ে তারপরে একটু এদিকে ঘুরে তারপরে বেরোবো। তো সঙ্গে থাকো। খারাপ না খেতে যদিও, হ্যাঁ জিলেবি নিমকি ঝিমকি টাইপের তো খেতে ভালোই। का दुकान है एकदम मंदिर के सामने ही, मंदिर सामने ही दादा दुकान। चाना कचुरी टेस्ट कर जाए केमन लागছে বল। পড়ে যাচ্ছে। আচ্ছা আমরা খেয়ে নিই, ও তুলতেই পারছে না, যাক অনেক কষ্ট করে তুলেছে। তো রুম থেকে বেরিয়ে কিছু স্ট্রিট ফুড খেতে খেতে জিজ্ঞাসা করলাম যে এখানে ভাত ডাল পাওয়া যাবে কোথাও কিনা। তো একজন বললেন যে এখন অন্নপূর্ণা দেবীর ভাণ্ডারে লেগে আছে, ওখানে যাও, গিয়ে দেখো খাবার পেয়ে যাবে। বাইরেও আছে, তাহলে যখন এটা পাওয়াই যাচ্ছে তাহলে ওখানেই যাই। গিয়ে দেখলাম হালকা লাইন আছে, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে ওখানে ভিডিও অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারিনি। কিন্তু খাবারটা ছিল অসাধারণ। জয় তো বলছে এরকম খাবার আমি আগে কোনো দিন খাইনি। তো আমরা এখন আছি হচ্ছে গঙ্গা নদীর ঘাটে, আর এখান থেকে আমরা যাবো, এটা দশমঘাট ঘাট, এখান থেকে একটু যাবো বোটে করে ঘুরতে। আর এটা হচ্ছে ঘাট। পার হেড 100 টাকা করে ঘোরানোর জন্য, আর যদি ওপারে যে চড় আছে, চড় দেখা যাচ্ছে, ওই চড়ে গেলে আপ ডাউন 50 টাকা করে পার হেড। মোটরে এত আওয়াজ হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। তো এটা হচ্ছে রাজা দশরথের ঘাট, তার রাজা দশরথ ঘাট, বারাণসীর ফেমাস শ্মশান ঘাট, মহাশ্মশান ঘাট। তবে এটা শোনা কথা, জানি না এটা সঠিক কিনা। এই মহাশ্মশান ঘাটে নাকি প্রতিদিন প্রায় 700-800 চিতা জলে। যাই হোক, আর এখানে বেশি দেরি করব না, এখন নৌকা থেকে নামবো, নেমে সোজা রুমে যাব, গিয়ে সমস্ত কিছু রেডি করে ব্যাগ প্যাক রেডি করে এসে আবার আসবো। এরপর আবার সন্ধ্যা আরতি শুরু হবে, গঙ্গা আরতি। তো সেটা দেখার জন্য আবার আসতে হবে ঘাটে। তো এখান থেকে আমাদের রুম প্রায় 700-800 মিটার কি 1 কিলোমিটার হবে। তো এখন 5:30, আর আমরা চলে এসেছি দশমেধ ঘাটে, যেখানে আরতি হবে। ডান দিকে ঢুকবো, ডান দিকে দশমেধ ঘাটের আরতি স্থানে, যেখানে আরতি হবে। তো তোমাদের ভিউটা একবার দেখাই, ভিউটা দেখো কি অপরূপ লাগছে দেখতে। চলো দেখো। আর একটা হবে এখানে, এখানে দাঁড়াবো। এখানে দাঁড়িয়ে এইটা
एक चम्मच नहीं तो भाई और एक चम्मच दीजिए भाई अपने रखिए तो आलू टिक्की आलू टिक्का आलू टिक्का देखते हैं टेस्ट कैसा है। খারাপ না এবার খারাপ লাগে ভালো টেস্ট রয়েছে মানে অন্যরকম অন্যরকম মানে কিরকম মনে হয় বোঝাতে হবে না কেন বেনারসে এসেছি বেনারসে পান খাবো না তাই এখন হচ্ছে এটা ওই সাদা যেটা দেখতে পাচ্ছ ওটা পাকা পান না এটা হচ্ছে মাঘাই পান আর এটা হচ্ছে স্পেশাল বানানো হচ্ছে স্পেশাল মাঘাই পান कितना भरा हुआ है কতটা ভরে আছে দেখো বেরিয়ে যাচ্ছে চারিদিক দিয়ে ভালো ये क्या कम बढ़िया बना भैया হচ্ছে 8টা 20 আর আজকে হচ্ছে 21 তারিখ কালকে 22 তারিখ তো আজকে রাতে এখন এই বারাণসী থেকে বেরোচ্ছি হোটেল থেকে রুমের কমপ্লিট রুম সব এই অবস্থা জয় রেডি আমিও রেডি এখন বেরোবো এখন দেখি কটায় পৌঁছাই মোটামুটি আশা আছে 12টার মধ্যে পৌঁছে যাবো রাত তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে দিই এখান থেকে 200 কিলোমিটারের মতো তো দেখি কতটা যেতে দেবে সেটাও একটা বড় ব্যাপার তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো দেখা হচ্ছে রাস্তায় ऑल सेट गाड़ी रेडी এখন বাজে 8:39 और अंकल को हम कहते बाय बाय ठीक है तो जय उठ अभी अयोध्या भाई उठ जय सिया राम এখানকার গলি এতটাই ছোট মানে বাইক বের করাটাও খুব চাপের একদম বাইকের মাপেই মনে হয় গলিটা করা খুবই সংকীর্ণ গলি যাই হোক এখান থেকে বেরিয়ে এখন দেখতে হবে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমরা আর কতদূর যেতে পারি সেটা সবচেয়ে বড় কথা জানি না কতদূর পৌঁছাতে পারবো বা কোথায় আটকে দেবে কোনো আইডিয়া নেই দেখা যাক কি হয় तो ये गया गली भैया भाई थोड़ा सा तो हम अभी बनारस को बोल रहे हैं बाय बाय और निकल पड़े हैं अपने मंजिल की ओर तो एक फ्लैग चाहिए एक फ्लैग चाहिए बजरंगबली का ये छोटा वाला है छोटा हाँ हाँ वही ठीक है नहीं बड़ो नहीं भी चलो उठने थोड़ा कम कर दीजिए भाई थोड़ा कम कर दीजिए थोड़ा कम कर दीजिए अरे वो तो एक ही बात हुआ ना 100 का हाँ बांधना तो है भाई हाँ ये करते कोई नहीं जय श्री राम ओहो रास्ता पुलिस
सीधा सीधा ना बादिक ठीक है ठीक है ठीक है अच्छा गोरखपुर 210 এখানে হয়ে গেছে সিন এখান থেকে আজ আগে যেতে দেবে না সুলতানপুরে আটকে আছি এখানে প্রচুর লোক আছে কিছু করার নেই তো এখন যাব হচ্ছে ধর্মশালা আছে সামনে কোথাও একটা 2 কিলোমিটারের মধ্যে সেখানে যাব সেখানে গিয়ে হোল্ড করব দেখা যাক কালকে রাতে বলছে ছাড়বে কালকে রাতে যদি ছাড়ে কালকে রাতে দেখব এখন আর কোনো অপশন নেই अभी इतना ही हुआ ये कौन सा जगह है भाई सुल्तानपुर बस अड्डा है। बस अड्डा है ना अच्छा तो मार्केट अंदर है। यही है चलो तुम्हें अभी क्या करें? घाट घुमा देते हैं। नहीं अभी यार नहीं घाट नहीं जाना बगल में एक जगह नहीं 1 किलोमीटर है। ठीक है अभी नहीं देखिए कौन कैंप पे जाया जाए জানি না কোথায় ক্যাম্প, পুরো অচেনা রাস্তা, অচেনা জায়গা, আর রাত এখন প্রায় 2:30 তো কাউকেই খুঁজে পাবো না। দেখছি এখন যাদের কাছে শুনছি তারা যতটুকু বলছে ততটুক শুনেই যাচ্ছি। বললো সামনের সিগন্যাল থেকে ডান দিকে গিয়ে আবার ডান দিকে গেলে নাকি ক্যাম্প পাওয়া যাবে একটা, তো সেখানেই যাওয়ার চেষ্টা করছি, যাই দেখি কি হয়। कैंप इधर है पता नहीं ना এই মোড় থেকে ডান দিকে যাওয়ার কথা বলেছিল মনে হয়, কিন্তু এখানে কোনো পুলিশও নেই, বললে এখানে পুলিশ পেয়ে যাবে। তো এখানে কোনো পুলিশের গাড়ি একটা ডান দিকে দেখতে পেয়েছি। চলো যাই দেখি কি বলে ওখান থেকে পুলিশে। তো অচেনা জায়গা পুরো, কিচ্ছু বুঝতে পারছি না কোথায় কি আছে না আছে, কোনো মানুষজন নেই, আর থাকবেও বা কী করে এত রাতে। যাই হোক চলো যাই দেখি পুলিশের কি অবস্থা। তো পুলিশ গাড়ির কাছে এসে আমরা তো অবাক, গাড়িতে লাইট জ্বলছে সব হচ্ছে, কিন্তু কোনো পুলিশ নেই বা কোনো মানুষও নেই। অগত্যা অনেক 2-1 মিনিট দাঁড়িয়ে এদিক ওদিক দেখে আবার কিছু না বুঝে কোথায় কি যাব না বুঝে আবার সামনের দিকে চলা শুরু করলাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেল চক্কর কাটছি, এখনও বুঝতে পারছি না যে ক্যাম্প কোথায়। ক্যাম্পের দরজাও মনে হয় বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছি না। তো এখানে তো মনে হয় আবার সেই সেম জায়গাতেই চলে আসলাম আমরা। দেখি কোথায় গিয়ে কি আছে, যা আছে দেখা যাবে, না পারলে রাত্রে পাম্পেই কাটিয়ে দেবো। भैया राम नरेश जी का कैंप कहाँ लगा है राम नरेश जी का कैंप हाँ सीधा चौड़ा है अच्छा ठीक है लेफ्ट साइड में ठीक है थैंक यू মনে তো হচ্ছে যেদিক থেকে আসলাম সেদিকেই যেতে বলছে, কি জানি বাবা, আবার সেম রাস্তায় যাই, আর কি করবো, উপায় তো নেই। হ্যাঁ ঠিকই ধরেছি, ঘুরে ফিরে সেই পুলিশ ভ্যানের কাছে, পেট্রোল কারের কাছে। দেখা যাক পেট্রোলিং ভ্যান যেখানে আছে ওখানে দেখে এবার যদি কাউকে পাই, মনে তো হচ্ছে আছে কেউ, দাঁড়াও দেখি। सर कैंप कैंप सर कैंप नरेश जी का कैंप राम नरेश जी का कैंप सभागार कहाँ लगा यही है जाने का रास्ता राइट से हाँ जी सर
अच्छा अच्छा, ये तो बंद है पीछे। अच्छा अच्छा, राइट में जाना पड़ेगा ना सर? ठीक 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 ठीक, थैंक यू सर। ठीक है, थैंक यू सर। তবে একটা কথা বলতে যায়, ইউপি পুলিশ খুব হেল্প করেছে। যেখানে যেখানে প্রবলেম হয়েছে তারা খুব হেল্প করে দিয়েছে, এটা ঠিক, এটা অস্বীকার করা যাবে না। कल लगा है कलकत्ता। हाँ, छोटा मोटा कर लेता हूँ। हाँ, वो तो गया था उधर, उधर से इधर भेजा है। हाँ, नहीं देखा तो थे, लेकिन हमारा दोस्त तो जो शाम नहीं आज नहीं, अभी तो आए। ठीक है, कोई नहीं, खाने का उतना ही काफी होगा, उतना ही काफी। नहीं, हमारा दोस्त है ना, शाम को निकले, आगे वाले चौकी में उनको रुकाया है, तो हमने सोचा उधर तक जाते के जा पाते तो। हाँ हाँ, अच्छा अच्छा, जी 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 बिल्कुल। ओके ठीक है। थैंक यू जी। ठीक है, पार्क इधर ही कर दे भैया। ठीक 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 जी बिल्कुल। हाँ ठीक है, ठीक है, ओके ओके, ठीक है, ओके, थैंक यू, ओके। ठीक है, पार्किंग है, इधर पार्किंग कहाँ लगा है? इधर लगा देता है, फिर क्या करें। रुक, तो है पार्किंग আছে। চল দেখি কোথায় কি আছে। है बैठने की जगह कहाँ है भाई? भाई चेयर कहाँ लगा है भैया? चेयर कहाँ पे लगा है? चेयर बैठने का हॉल घर कहाँ पे लगा है? ओके ठीक 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 है। তো এখন যে সিন, আমাদের এখন হয়তো এখানেই থাকতে হবে। ও अभी तो यही है। कहाँ से है सब? এদিকে চো जी। भाई क्या हाल है? हाँ बढ़िया। हाल क्या है? कलकत्ता? हाँ, राजस्थान? जी बिल्कुल। हाँ बैठते हैं, रुको, चलो इधर ही बैठते हैं। তো আমরা এখানে আছি একটা সিনেমা হলে। তো সেই দেখলে বুঝতে পারছি এটা সিনেমা হল। আর যারা এখান থেকে, যাদের এরকম আটকে রেখেছে মিনস ওই নো এন্ট্রির জন্য আটকে পড়ে আছে, তাদের জন্য এরকম ব্যবস্থা করা আছে বিভিন্ন জায়গাতে। দেখো
এখানে বহু লোক শুয়ে আছে। এরকম একটা করে কম্বল সবাইকে দিয়েছে। আর জয় এখন গোবিন্দায় নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমি বসে তোমাদের সঙ্গে গল্প করছি। তো দেখি রাতটা এইভাবে কাটুক, কালকে সকালবেলা আবার দেখি কতদূর কী হয় সেটা তোমাদের জানাবো। এখন এই অবধি, একটু ঘুম দিই, আবার পরেরটা পরে দেখা যাচ্ছে। গুড নাইট।